তো এবার মোবাইল সিম কার্ড কেনার আগে সাবধান হতে পারে 50,000 টাকা জরিমানা। টেলিকম সংস্থার নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট সংখ্যার পরে যদি আপনি সিম কার্ড কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনার 50,000 টাকা জরিমানা করা হবে। আর এই ভিডিও থেকে আমরা দেখে নেব একজনের নামে কতগুলি সিম কার্ড কেনা যায় এবং কতগুলি সিম কার্ড থাকলে আপনাকে জরিমানা করা হবে। পাশাপাশি আপনি অনলাইন থেকে কিভাবে দেখবেন যে আপনার নামে টোটাল কতগুলি সিম কার্ড রয়েছে, কেউ ভুয়ো পদ্ধতিতে আপনার ডকুমেন্ট দিয়ে সিম কার্ড তুলেছে কিনা সেটাও আমরা দেখে নেব ভিডিওর মাধ্যমে, এবং টেলিকম সংস্থার পক্ষ থেকে কি বলা হয়েছে সেটাও আমরা দেখে নেব। তো ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবেন। তো প্রথমে আমরা দেখে নেব টেলিকম সংস্থার পক্ষ থেকে কি বলা হয়েছে, কতগুলি সিম কার্ড আপনি কিনতে পারবেন, এবং তারপরে আমরা দেখে নেব অনলাইন থেকে আপনি কিভাবে দেখবেন যে বর্তমানে আপনার নামে কতগুলি সিম কার্ড চালু রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার নামে কি একাধিক সিম কার্ড রয়েছে, হতে পারে 2 লক্ষ টাকা জরিমানা এবং কারাদণ্ড। তো কি বলা হয়েছে এই নিয়ে, আপনার নামে কি একাধিক সিম কার্ড রেজিস্টার্ড অবস্থায় রয়েছে, তাহলে পড়ে যেতে পারেন বড়সড় সমস্যায়। একটি সংবাদ সংস্থার সূত্রের খবর, একজন গ্রাহক হিসাবে আপনি মোট কটি সিম ব্যবহার করতে পারবেন সেই বিষয়টি ইতিমধ্যেই টেলিকম আইনে উল্লেখ করে দেওয়া হয়েছে। টেলিকম আইনে উল্লেখিত সংখ্যার চেয়ে বেশি সিম কার্ড ক্রয় করা হলে দিতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা, এমনকি বারংবার নিয়ম লঙ্ঘন করলে হতে পারে জেল। ফলে এই বিষয়টি সম্পর্কে সতর্ক থাকা এবং সঠিক নিয়ম সম্পর্কে জানার বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একজন গ্রাহক হিসাবে আপনি সর্বাধিক কতগুলি সিম ক্রয় করতে পারবেন এবং আপনার নামে মোট কতগুলি সিম কার্ড রেজিস্টার রয়েছে সেটা আমরা দেখে নেব। তো এবার দেখতে পাচ্ছেন আপনি নিজের নামে মোট কটি সিম কার্ড ক্রয় করতে পারবেন। তো একজন ব্যক্তি সর্বাধিক কতগুলি সিম কার্ড ক্রয় করতে পারবেন সেই বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করছে তিনি কোথা থেকে সিম কার্ড নিচ্ছেন সেই বিষয়টির ওপর। এই প্রসঙ্গে গ্র্যান্ড থর্টন ভারতের পার্টনার নীতিন আরোরা জানিয়েছেন, সর্বাধিক সিম কার্ডের সীমা একজন ব্যক্তি পিছু 9টি করে নির্ধারিত করা হয়েছে। অর্থাৎ একজন ব্যক্তি পিছু কিন্তু 9টি করে সিম কার্ড নির্ধারিত করা হয়েছে। অর্থাৎ আপনার ডকুমেন্ট দিয়ে আপনার নামে 9টি সিম কার্ড আপনি কিনতে পারবেন। অর্থাৎ একজন ব্যক্তির নামে সর্বোচ্চ 9টি সিম কার্ড ক্রয় করা যাবে। তবে এই ক্ষেত্রে অর্থাৎ ব্যতিক্রমে যদি অন্য কোনো জায়গায় হয়, যেমন জম্মু কাশ্মীর, আসাম, নর্থ ইস্ট লাইসেন্স সার্ভিস এরিয়া, এই অঞ্চলে ব্যক্তি কিন্তু 6টি করে সিম কার্ড ক্রয় করতে পারবেন। অর্থাৎ নর্মালি 9টি করে সিম কার্ড কিনতে পারবেন, কিন্তু আসাম, জম্মু কাশ্মীর এইসব জায়গার ব্যক্তিরা কিন্তু নিজের নামে 6টি করে সিম কার্ড ক্রয় করতে পারেন। 2023 সালের নতুন টেলিকমিউনিকেশন আইনে এই নিয়মগুলি কিন্তু কার্যকর করা হয়েছে। তবে এই প্রসঙ্গে আরেকজন বিশেষজ্ঞ জানিয়েছেন, 2023 সালের টেলিকমিউনিকেশন আইনে একজন ব্যক্তি সর্বাধিক কটি সিম ধারণ করতে পারবেন সেই সংখ্যার উপর নির্দিষ্ট সীমাবদ্ধতায় বিষয়টি বাধ্যতামূলক করা হয়নি। তো এই নিয়মে কি জরিমানা হতে পারে এবং শাস্তি হতে পারে, তো এই নিয়মগুলি 2024 সালের জুন মাসের 26 তারিখ থেকে কার্যকর হয়ে গিয়েছে। আপনি যদি আপনার নামে 9টি বা নির্দিষ্ট এলাকার ওপর ভিত্তি করে 6টির বেশি সিম কার্ড ক্রয় করেন তাহলে কিন্তু আপনাকে জরিমানা করা হতে পারে। নির্ধারিত সীমার বাইরে সিম কার্ড ব্যবহারের জন্য প্রথমবার করা অপরাধের ক্ষেত্রে 50,000 টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে এবং পরবর্তী প্রতিটি অপরাধের জন্য 2 লক্ষ টাকা বৃদ্ধি পাবে। অর্থাৎ 2 লক্ষ টাকা জরিমানা হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে, এমনটাই কিন্তু আইন করা হয়েছে। তো এই বিষয়ে একজন বিশেষজ্ঞ জানিয়েছেন, সীমার চেয়ে বেশি সিম কার্ড থাকার জন্য অতিরিক্ত নম্বরের সংযোগ বিচ্ছিন্ন করা ছাড়া জরিমানা বা কারাদণ্ডের কোনো নির্দিষ্ট বিধান নেই। তবে নতুন টেলিকমিউনিকেশন আইন অনুসারে জালিয়াতি, প্রতারণা এবং প্রতারক ব্যক্তির থেকে সিম কার্ড ক্রয় করার বিষয়টির কারণে আপনাকে কারাদণ্ডে দণ্ডিত করা হতে পারে। 3 বছর পর্যন্ত জেল এবং 50 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা আপনাকে করা হতে পারে। এমনকি আপনি যদি সরাসরি 9টির বেশি সিম কার্ড ক্রয় না করে থাকেন এবং অন্য কেউ আপনার নামে সেই সিম কার্ড নিয়ে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকেই নির্ধারিত নম্বর হচ্ছে বেশি সিম কার্ড নেওয়ার জন্য দায়ী করা হবে। অর্থাৎ বুঝতেই পারলেন একজন ব্যক্তি কিন্তু 9টা পর্যন্ত সিম কার্ড ক্রয় করতে পারেন, অর্থাৎ 9টি সিম কার্ড ক্রয় করতে পারেন। জম্মু কাশ্মীর এবং আসাম যাবতীয় স্টেটে কিন্তু 6টি করে সিম কার্ড ক্রয় করতে পারেন। পাশাপাশি যদি আপনার নামে অন্য কোনো ব্যক্তি ভুয়োভাবে আপনার ডকুমেন্ট দিয়ে সিম কার্ড ক্রয় করে সেক্ষেত্রে কিন্তু দোষটা আপনারই হবে এবং সেই দোষে কিন্তু আপনাকে 50,000 টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। পাশাপাশি 3 বছরের কারাদণ্ডও কিন্তু আপনার হতে পারে। তো এবার আমরা দেখে নেব আপনি অনলাইন থেকে কিভাবে দেখবেন যে আপনার নামে বর্তমানে কতগুলি সিম কার্ড চালু রয়েছে বা আপনার ডকুমেন্ট দিয়ে কতগুলি সিম কার্ড তোলা রয়েছে, কোনগুলি আপনার নাম্বার কোনগুলো ভুয়ো নাম্বার, সেটা দেখার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন।
ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন tepcop.sanchasathy.gov.in, তাহলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। তো ওয়েবসাইটে আসার পর কি করবেন, প্রথমে আপনার মোবাইল নাম্বার দেবেন, আপনার ডকুমেন্ট দিয়ে যে সিমটা তোলা রয়েছে, বর্তমানে আপনি যে সিম কার্ড ইউজ করছেন সেই ফোন নাম্বার দেবেন। ফোন নাম্বার দেওয়ার পর যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করবেন। ফিল আপ করার পর ভ্যালিডেট ক্যাপচা অপশনে ক্লিক করলে কিন্তু ক্যাপচা কোডটা ভ্যালিডেট হয়ে যাবে। ক্যাপচা কোড ভ্যালিডেট হওয়ার পর আপনার ফোন নাম্বার একটি ওটিপি সেন্ড করবে, সেই ওটিপি আপনি এখানে বসাবেন। বসানোর পর লগ ইন অপশনে ক্লিক করবেন। তো এখানে আমরা ফোন নাম্বার দিয়েছি, ক্যাপচা কোড বসিয়েছি এবং ওটিপিও কিন্তু বসিয়েছি। এবার আমরা লগ ইন অপশনে ক্লিক করব এবং লগ ইন অপশনে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু সম্পূর্ণ ডিটেলস চলে আসবে যে আপনার ডকুমেন্ট দিয়ে বা আপনার নামে বর্তমানে কতগুলি সিম কার্ড চালু রয়েছে, কোনো ভুয়ো সিম কার্ড চালু রয়েছে কিনা, অর্থাৎ আপনার অজান্তে কেউ আপনার নামে সিম কার্ড তুলেছে কিনা সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার রেজিস্টার্ড ইন ইওর নেম 4, অর্থাৎ আমার নামে বর্তমানে কিন্তু 4টে সিম কার্ড রেজিস্টার রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার সবগুলো দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা দেখে নেবেন যে কোন কোন সিম কার্ড বর্তমানে আপনার কাছে রয়েছে বা আপনি কোন কোন সিম কার্ড নিয়েছেন। ঠিক আছে, এখানে 4টা রয়েছে। 4টের মধ্যে এই যে নাম্বার এটা কিন্তু আমি তুলিনি বা এই সিম কার্ডটা কিন্তু আমার নেই, এই সিম কার্ডটা আমি কখনোই তুলিনি, এটা ভুয়োভাবে কোনো ডকুমেন্ট দিয়ে তোলা হয়েছে। যদি এইরকম পরিস্থিতি আপনার সাথে হয়, অর্থাৎ আপনি তোলেননি কিন্তু শো করছে আপনার নামে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে কমপ্লেন করতে পারেন, যেটা আমার নাম্বার নয়। তো এখান থেকে নট মাই ফোন নাম্বার এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে আপনারা প্রথমে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর নট মাই ফোন নাম্বার ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু কমপ্লেন আপনারা করে দেবেন, সেক্ষেত্রে কিন্তু এই নাম্বারটা ব্লক হয়ে যাবে। বাকি আপনারা দেখে নেবেন যে আপনার নামে কতগুলি সিম কার্ড রেজিস্টার রয়েছে। ঠিক আছে, আপনার নামে কতগুলি সিম কার্ড আপনি তুলেছেন, ডিটেলস কিন্তু লিস্ট আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।